লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কদমতলী মদিনার জামাত শাহী দরবার শরীফের বাৎসরিক ইসালি সাহাবের মাহফিলের মধ্যে কিছুক্ষণ সময়ের জন্য বসার তৌফিক দিলেন, কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য তৌফিক দিলেন, মধুর জবানে কালেমার জিকির করার জন্য এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কয়েক মর্তবা দুরুদ ও সালাম পাঠ করার তৌফিক যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন, তার মহান দরবারে শুকরিয়া আদায় করে সকলে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই ময়দানের মধ্যে আল্লাহর জিকির করতে পেরেছি, নবীর দুরুদ পড়তে পেরেছি। তাম পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা এই কালেমা পড়তে পারে না, নবীর দুরুদও পড়তে পারে না। কি বলেন, ঠিক না বেঠি? কারণ আমরা যদি ভৌগোলিক গণনার মধ্যে যাই তাহলে দেখতে পারি যে 750 কোটি মানুষের মধ্যে মাত্র 120 কোটি 25 কোটি মানুষ ইসলাম গ্রহণ করেছে। বাকি সব মানুষ কালেমার জিকির করে না, আল্লাহর জিকির করে না, নবীর দুরুদ পড়ে না। একমাত্র যারা ঈমানদার তারাই আল্লাহর জিকির করে, নবীর দুরুদ পড়ে। কি বলেন, ঠিক না বেঠি? আল্লাহর জিকির করলে, নবীর দুরুদ পাঠ করলে কি লাভ হয় না লোকসান হয়? জোরে বলেন, লাভ হয় না লোকসান হয়? লাভ হয়। কি লাভ হয়? আল্লাহ পাক পবিত্র কোরআনের ভাষায় বলছেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক একদল বান্দা সৃষ্টি করেছি যারা আমার জিকির করার পরে আমার বন্ধু হয়ে যায়। কার বন্ধু? জোরে বলেন, কার বন্ধু? আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আল্লাহর বন্ধু যদি হয় তাদের কোনো ভয় নাই দুনিয়াতে, ভয় নাই পরকালে। কি আছে? কোরআনের ভাষায় আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, আমার জিকির করে সমস্ত মাখলুক, আসমান জমিন গাছপালা তরুলতা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে আর জমিনে যত কিছু আছে সকলেই আল্লাহর জিকির করে। করে কিনা? আর জোরে বলেন, করে কিনা? কিন্তু আল্লাহ পাক বলেন, আমি এই মাখলুকাতের সঙ্গে কারোর সঙ্গে আমি বন্ধুত্ব করি না, আমি একমাত্র বন্ধুত্ব করি মানব জাতির সঙ্গে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ যদি আল্লাহর জিকির করে তাহলে তার মর্যাদা বাড়ে না কমে? তার মর্যাদা বাড়ে। আমার আল্লাহ পাক তাকে বন্ধু বলে ডাক দেয় এবং আল্লাহ পাক জানিয়ে দেয় তার কোনো ভয় নাই দুনিয়াতে, ভয় কায়ে পরকালে। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কিনা? আর জোরে বলেন, চাই কিনা? কারা কারা চাই একটু হাত তুলে দেখে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মদিনার জামাত, মদিনার জামাত কায়েম হোক, কায়েম হোক। হাত নামান। আমি বাবাজিরা লম্বা চড়া আলোচনা করার সময় নেই, যথেষ্ট আলোচনা আপনারা শুনেছেন। উলামায়ে কেরামের কাছ থেকে এখন দোয়া হয়ে যাবে। তবে আমি সংক্ষিপ্ত দুইটি কথা না বললেই নয়। আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি কোরআনে পাক থেকে। আল্লাহ পাক তাম পৃথিবীর মানব জাতির সামনে ডাক দিয়ে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মানব সকল, দুনিয়ার জমিন থেকে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কার কথা? আল্লাহ। মুসলমান হওয়ার কথা বলেছে কে? আল্লাহ। আর জোরে বলেন, কে বলেছে? আল্লাহ বলেছে। মুসলমান হওয়ার কোন নিয়ম আছে কিনা? আছে, আছে। আমরা কি সেই নিয়ম মতো মুসলমান হইতে পারছি? আমি অনেক পর্যবেক্ষণ করে দেখেছি, রিসার্চ করে দেখেছি,
হযরত আদম আলাইহিস সালামের সময় যারা মুসলমান হয়েছে তাদেরকে কালেমা পড়তে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিউল্লাহ। এরপরে যারা নূহ আলাইহিস সালামের সময় ঈমান এনেছে তাদেরকে পড়তে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নাবিউল্লাহ। যারা মুসা আলাইহিস সালামের সময় ঈমান এনেছে তাদেরকে পড়তে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কি বলেন ঠিক না ঠিক? এমনি ভাবে যারা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ঈমান এনেছে তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা যারা বর্তমানে মুসলমান আছি আমরা স্বীকার করেছি, আমরা কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আল্লাহ পাক বলছেন তোমাদেরকে মুসলমান হইতে হবে। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আমাদের সামনে উপস্থিত ছিলেন তখন ওনার হাত ধরে কলেমা পড়ে যারা মুসলমান হয়েছে তারা ছিল সাহাবী। কি বলেন ঠিক না ঠিক? সাহাবাদের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন as-সাহাবিকান নুজুম, আমার প্রতিটা সাহাবী আকাশের তারকার মতো। আমার যে কোনো একজন সাহাবীর কাছ থেকে তোমরা যদি ঈমান শিক্ষা করো তাহলে সেই শিক্ষাটাই আমি রাসূলের শিক্ষা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? ঠিক। তাহলে আজ আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন আমার পরে আমার মধ্যে যারা আলেম হবে উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার উম্মতের মধ্যে এমন কতগুলি আলেম তৈরি হবে, আমার উম্মতের মধ্যে এমন কতগুলি মর্যাদাশীল আলেম হবে যাদের মর্যাদা বনি ইসরাইল পয়গম্বরের চাইতে বেশি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনারা শুনেছেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অনেক নবী রাসূল দুনিয়াতে আসছেন। এরকম অনেক নবী রাসূল আছে যার 70 জন উম্মত নাই। কি বলে ঠিক না? জি জি, অসংখ্য 70 জন উম্মত নিয়েও কাল হাসরে দাঁড়াইতে পারবে না। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এমন আলেম আছে যাদের তালিম তাওয়াজ্জুতে মানুষ শিক্ষা গ্রহণ করে, আল্লাহর জিকির করে, নবীজির দরুদ পড়ে, নবীজির সুন্নতের উপর আমল করে। লক্ষ লক্ষ মানুষ কাল হাসরের ময়দানে আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে কোন ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? তাই হক্কানি আল্লাহর ওলিদের সহবতে যাওয়া দরকার আছে কিনা? আছে, আছে। আমি আপনাদেরকে একটা কথাই প্রশ্ন করতে চাই যে আমরা এখানে যারা আছে আমরা সবাই তো মুসলমান। কি বলেন ঠিক না? কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কার কাছে মুসলমান হয়েছেন, তাহলে কি জবাব দিতে পারবেন? কারো নাম বলতে পারবেন? কি পারবেন না? কার কাছে হয়েছেন মুসলমান? তাইলে দেখা গেল যে আমরা অটোমেটিক মুসলমান। ঠিক না ঠিক? জন্মসূত্রে অটোমেটিক মুসলমান। কিন্তু অটোমেটিক মুসলমানে আল্লাহর কাছে কোনো দাম নেই। আপনাকে আমাদেরকে মেটিক মুসলমান হতে হবে। কি বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কালামের মধ্যে আল্লাহ নিজেও জানিয়ে দিয়েছেন যে তোমরা কি করো, আমাকে মানো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আল্লাহকে মানো, আল্লাহ রাসূলকে মানো এবং রাসূলের অনুসারীদেরকেও তোমরা মানো। কি বলেন ঠিক না ঠিক? তাহলে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষের উপরে তার মাথা পিতার উপরে ফরজ হয়ে যায় তার ছেলেটাকে একজন হক্কানি আলেমের হাত ধরে কলমা পড়ে মুসলমান করা। কি বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা এটা করি না। না করার কারণে দেখা যায় আমাদের ছেলে মেয়েরা লাগামহীন হয়ে যায়। ঠিক। কি বলেন ঠিক না ঠিক? আপনি যদি আপনার ছেলেটাকে একজন হক্কানি আলেমের কাছ থেকে কালেমার সবক দিতেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
তাহলে এই কালেমাটা তার কলমের মধ্যে ফিট হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কলেমা পড়ি কিন্তু কলেমা আমাদের কলব পর্যন্ত যায় না। কিন্তু এই কালেমা সম্পর্কে, যেই কালেমাকে ইমানের কালমা বলে আমরা জানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা সম্পর্কে আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন তোমরা এটাকে মন্ত্র মনে করো না, এই কালেমাটা হলো ইমানের একটা বৃক্ষের নাম। কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক এই কালাম আসমানে রাখতে চাইলেন আসমান বহন করতে পারে না, জমিনে রাখতে চাইলেন জমিন বহন করতে পারে না। আল্লাহ পাক এই কালেমা বহন করার জন্য একটা জমিন তৈরি করলেন, ওই জমিনটা হইল মানব জাতির কলম। এই জন্য এই কালেমাটা মানব জাতির কলমের মধ্যে জায়গা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কালেমাটাকে কোরআনের ভাষায় আল্লাহ পাক বলছেন যে তোমরা এটাকে শুধু কালাম বা ওজিফা বা তোমাদেরকে এটাকে মন্ত্র মনে করবা না, এটা কি জিনিস? এটা হলো ইমানের একটা বৃক্ষের নাম, যেই বৃক্ষের রোপণ করার জায়গা হইল কলব, আর এই কলব থেকে একটা গাছ তৈরি হবে যার ডালপালাগুলি আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে, আর শিকড়গুলি সাত জমিনের তলদেশে তাহাতা সারা পর্যন্ত চলে যাবে। কিন্তু আমরা সকলেই মুসলমান, কালেমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, নামাজ পড়তেছি, রোজাও থাকতেছি, সবই করতেছি, কিন্তু আসলে আমরা ইমানদার কিনা সেটা টেস্ট করার একটা মেশিন আছে, আছে কিনা? আর যেরকম আছে কিনা? সেই মেশিনটার নাম হলো কালব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতরে আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক, তার কাজগুলি জমা হওয়ার একটা জায়গা আছে কিনা? আর যেরকম আছে কিনা? মানুষ যদি নেক কাজ করে সেটাও তার কলবে জমা হয়, আর গুনাহ যদি করে সেটাও তার কলবের মধ্যে জমা হয়। যেটা বেশি হয়ে যাবে তার জায়গা সেখানেই হবে। কি বলেন, ঠিক না ঠিক? এখন এই কলবের মধ্যে মানুষ গুনাহ করতে করতে এমন মানুষ আছে যে তার গুনার পরিমাণ এত হয়ে যায় যে পাহাড় পরিমাণ গুনাহ তার কলবে জমা হয়। ঠিক। আকাশের চূড়া পরিমাণ গুনাহ তার কলবে জমা হয়। সে যখন জমিন দিয়ে হাঁটে, কিতাবে বর্ণনা করে জমিন তখন চিৎকার করে আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ তার পাপের ওজন আমি বহন করতে পারি না, তুমি আমাকে হুকুম দাও, আমি তাকে ধরে আমার মধ্যে এনে তার বিচার করে দেই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, সাবধান, মানুষকে আমি সম্মানিত করেছি, তাকে বেয়াজ্জতি করার ক্ষমতা আমি তোমাকে দিব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে তুমি যেহেতু আরজু করেছো, একদিন আমি তোমার কাছে তাকে হাজির করে দিব। সেই দিনটা কোন দিন? মৃত্যুর পরে কবরে যাওয়া লাগবে কিনা? আর জোরে কোন লাগবে কিনা? যদি আপনি নেককার হন তাহলে আপনার কবর হয়ে যাবে ভেস্তের বাগান, আর যদি আপনি গুনাহ নিয়ে কবরে যান তাহলে কবরের মাটি আপনাকে এমন ভাবে চাপ দিবে, একটা হাড্ডির ভিতরে আরেকটা হাড্ডি ঢুকাইয়া ফেলবে, কাগজের তায়ের মতো সোজা করে ফেলবে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে এই মুসিবত থেকে রক্ষা করে, বলেন আল্লাহুম্মা আমিন। তাই আমার বাবাজিরা, এই কালেমাকে আপনার আমার শুধু তসবিহ পড়লেই হবে না, এই কালেমাটাকে আপনার আমার কলবের মধ্যে জায়গা দিতে হবে। এই কালেমাকে যদি আপনি জায়গা দেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আল্লাহর নবীর দরবারে একদিন উপস্থিত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ভাই আবু বকর, আমি যখন নবীজির দরবারে থাকি তখন খোলা চোখে আমি আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই, কিন্তু যখন বাড়িতে আসি তখন আর দেখি না। আমার মনে হয় নবীজির দরবার থেকে চলে আসলে আমি মুনাফিক হয়ে যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ওমর, আমারও তো একই অবস্থা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন দুইজনে আল্লাহর নবীর কাছে উপস্থিত হলেন, কিন্তু নবীকে জিজ্ঞাসা করার মতন তাদের সাহস তখন ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজেই বলতে লাগলেন, হে আবু বকর, ওমর, তোমরা দিনের বেলা যেই রকম দেখো রাত্রে কি এরকম দেখো? জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনারা কি দিনে যেরকম দেখেন রাত্রে এরকম দেখেন? দেখেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, না হুজুর, দিনের বেলা তো সূর্যের আলো দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায়, কিন্তু রাত্রে তো এতটুকু দেখা যায় না। আলোর পাওয়ার যতটুকু এতটুকুই দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, ওমর, তোমরা যে আমার দরবারে বসে আমার আল্লাহর আরশ দেখতে পাও, এটা তোমাদের চোখের কোনো দোষ না, এটা আমি রাসূলের নূরের জ্যোতি দিয়ে দেখতে পাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা যদি সব সময় যদি সেই দিকে দেখতে চাও তাহলে তোমরা দুইজন চক্ষু বন্ধ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেখানে তাদেরকে মুরাকাবা শিক্ষা দিলেন, তারা চক্ষু বন্ধ করলেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সিনার উপর হাত রাখার পরে জিজ্ঞাসা করলেন, এবার কি দেখতেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আমি চক্ষু বন্ধ করে এখন আমি আল্লাহর আরশ দেখতেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি কি দেখতেছো? হযরত ওমর বলেন, হুজুর, আমি উপরের দিকে আল্লাহর আরশ দেখতেছি, নিচের দিকে সাত জমিনের তলদেশে বালি কণাগুলি যে আল্লাহর জিকির করতেছে আমি ওমর নিজের কানে শুনতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও, এখন তোমরা ঈমানে কামেল হয়েছো, কিন্তু এর আগে তোমরা ঈমানে কামেল ছিল না। তোমাদের বাহ্যিক চক্ষু দিয়া যা দেখতা এইটুকুই তোমাদের ঈমান ছিল, কিন্তু আজকের ঈমান ওয়া নূরুন ইয়াজহারু ফিল কলবে ফায়ুশাহিদু বিহিল গায়বা। তোমরা আজকে আল্লাহর গায়েবের বস্তুগুলি সাক্ষী দেওয়ার মতন যোগ্যতা তোমাদেরকে আমি দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইলমটা দান করেছে কে? আল্লাহ রাসূল দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি এই তাওয়াজ্জু না দিতেন তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইলমের মালিক হইতে পারত না। সেই জন্যই বলা হয়েছে যে একজন মানুষকে মুসলমান হওয়ার জন্য চারটা জিনিসের প্রয়োজন হবে। কয়টা? চারটা জিনিসের প্রয়োজন হবে। এক নম্বর হলো শরীয়ত, দুই নম্বর হলো তরিকত, তিন নম্বর হলো হাকিকত, চার নম্বর হলো মারিফাত। একজন হক্কানি আল্লাহর ওলির তাওয়াজ্জু বিনিময়ে তার কলমের মধ্যে আল মারিফাতের আলো প্রজ্বলিত করে আল্লাহ পাকের গায়েবের বস্তুগুলিকে অন্তরের দৃষ্টি দিয়ে দেখে হাক্কুল ইয়াকিন পয়দা করার নাম হলো মারিফাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল আমরা মুসলমান মারিফাত কি জিনিস বুঝি না। না বুঝি আমরা মনে করি কি, হ্যাঁ আমি একজন পীরের মুরিদ। কিসের পীরের মুরিদ তুমি? পীরের মুরিদ হলে তুমি কি আমল করতেছো? কোথায় তোমার কলম? কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদের তরিকা, চায়ের তরিকার মধ্যে 10টি লতিফার কথা আছে। আছে কি নাই? আছে। 10টা লতিফাতে টপ টপ করে আল্লাহর জিকির শিক্ষা করতে হবে। আপনি ঘুমাইবেন কিন্তু আপনার এই লতিফাগুলি আল্লাহর জিকির করতে থাকবে। আল্লাহর ওলিরা কখনো ঘুমায় না, অর্থাৎ তাদের কলম সবসময় জীবিত থাকে। আপনি ঘুমাইবেন কিন্তু আপনার কলম ঘুমাইবে না। এই নিয়ামত কি আপনি ঘরে বসে বসে পাবেন? কি করতে হবে?
এটার জন্য আল্লাহর ওলিদের সহবত লাগবে। সহবতে সালে তোরা সালে কুনাদ, সহবতে সালে তোরা সালে কুনাদ, সহবতে তালে তোরা তালে কুনাদ। এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতের সদ সালে তাতে বেরিয়া। হক্কানি আল্লাহর সহবতে যদি আপনি অল্প সময় বসেন, তাহলে তার একটা নজর আপনাকে এত মর্যাদাশীল করে দিবে যে 100 বছর পর্যন্ত আপনি নির্জনে বসে বেরিয়ে ইবাদত করে যেই দরজায় পৌঁছতে না পারবেন, আল্লাহর ওলির একটা নজর আপনাকে সেখানে পৌঁছে দিতে পারবে। জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে নাকি নাই? আর জোরে করে আছে নাকি নাই? সেই জন্য আমার বাবাজিরা, এই যে এখানে খানকা শরীফ কথা বলা হয়েছে, দরবার শরীফ কথা বলা হয়েছে, কি জন্য? এখানে আপনার ইলমে মারিফাতের শিক্ষা হবে। কি বল শিক্ষা হবে? ইলমে মারিফাতের শিক্ষা হবে। বলা হয়েছে স্কুলে যান, কলেজে যান, ইউনিভার্সিটি যান, মাদ্রাসাতে যান, মক্তবে যান, সেখানে ইলম শিক্ষা করবেন। এটা হলো তালিবুল ইলমের দরজা আপনি পাবেন। ইলম শিক্ষা করার জন্য যে কোনো অনুষ্ঠানে যাবেন, আপনি আজকে মাহফিলে আসছেন, এটা ইলম শিক্ষা করছে, এটা তালিবুল ইলমের দরজা পাবেন। ঠিক না ঠিক? কিন্তু বলা হয়েছে আপনি যখন আল্লাহর ওলির দরবারে হক্কানি কোন আল্লাহর ওলির হাত ধরে বায়াত হয়ে যখন আল্লাহর জিকির শুরু করবেন, তাহলে আপনি তালিবুল মাওলা হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তালিবুল ইলম আর তালিবুল মাওলার মধ্যে বেশ কম আছে কিনা? আর জোরে করে আছে কিনা? আছে। বলা হয়েছে তুমি যদি সোনাকান্দার পিসাবগিলার আনিসুত তালিবিন খুলে দেখেন, কিতাব মধ্যে লিখেছে যে আপনি একজন হক্কানি আল্লাহর ওলির হাত ধরে বায়াত হয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য। তালিবুল মাওলা, আপনি আল্লাহকে কি করে পাবেন তার জন্য আপনি একজন আল্লাহর ওলির কাছে বায়াত হয়েছেন। কিন্তু বায়াত হওয়ার অল্প দিন পরে আপনি দুনিয়া থেকে চলে গেছেন। তার কিতাবের মধ্যে লেখা আছে যে তার কবরের মধ্যে আল্লাহ পাক 2 জন ফেরেশতা পাঠিয়ে দিবেন, একজন শরীয়তের আলেম আর একজন তরিকতের কামেল। তাকে শরীয়তের আলেম তাকে শরীয়ত শিক্ষা দিয়ে, আর তরিকতের আলেম তাকে তালিম তাওয়াজ্জু দিয়ে কাল হাশরের ময়দানে তাকে হক্কানি ওলিদের কাতারে দাঁড় করাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তালিবুল মাওলার দাম আছে কিনা? আর যেরকম দাম আছে কিনা? তাহলে আমরা কোন দলের মধ্যে আছি? আমরা কি তালিবুল মাওলা হতে পেরেছি? আমরা কি তালিবুল মাওলার দলে ভর্তি হয়েছি? তাহলে আমাদেরকে তালিবুল মাওলার দলে ভর্তি হওয়া দরকার আছে কিনা? আর যেরকম আছে কিনা? তাই সেই জন্য যারা আজকে বর্তমান পৃথিবীতে বিভ্রান্তি সৃষ্টি করছে, মুসলমানদের ভাঙন সৃষ্টি করছে, মুসলমানদের বিপক্ষে যে সমস্ত কথাবার্তা বলতেছে, একমাত্র কারণ তারা তালিবুল মাওলা নয়, তারা তালিবুল ইলম। আর তালিবুল মাওলা যারা, তারা মানব জাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জন্য আপনাকে আমাকে আল্লাহর জিকির শিক্ষা করার জন্য কি করতে হবে? বলা হয়েছে এই লতিফার জিকিরগুলি আমাদের শিক্ষা করার দরকার। মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আমাদেরকে সেই নিয়ামত অর্জন করতে হবে। কেউ ঠিক না বেটি? তো সেই জন্য আপনাকে আমাকে এই জিকিরগুলি শিক্ষা করার জন্য, যেমন সোনাকান্দার দরবারে আমরা যাই, সতরার দরবারে যাই, ডামতির দরবারে যাই, শশিনার দরবারে যাই, আড়াইবাড়ি দরবারে যাই, কি যাই না? এরকম এরকম আল্লাহর ওলিদের দরবারে আমরা আসা যাওয়া করি। কি জন্য? যে হাজার হাজার মানুষ কি নিয়ামতের জন্য যায়। এই নিয়ামতই যেখানে গেলে তার মুর্দা কলব জিন্দা হয়ে যায়, অন্ধকার কলব আলোকিত হয়ে যায়। চক্ষু বন্ধ করে সালাম দিলে মদিনার নবীর সঙ্গে তার দেখা হয়ে যায়। আজ বর্তমানে আমাদের দেশে কিছু সংখ্যক মোল্লা মৌলবী আছে, তারা আমাদেরকে নবীজির আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইলে তার কাছে খারাপ লাগে। ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ কইলে কাছে হইলে না ইয়া রাসূলুল্লাহ কইতেন। 6,500 মাইল দূরে ইয়া রাসূলুল্লাহ কইলে শুনবে? আমি জিজ্ঞাসা করি, আপনার ছেলে আমেরিকায় থাকে, আপনার মোবাইলের মধ্যে আপনার ছেলের দেখা যখন জিজ্ঞাসা কেমন আসত, ভালো আসত নাকি, ঠিক সে শুনে কিনা? আপনার মানানো একটা মেশিন দিয়ে কথা কইলে যদি আপনার ছেলে আমেরিকা থেকে শুনে,
কি কোন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখে এবং শুনে। তাইলে আল্লাহ পাক যে মেশিন আপনাকে বানিয়ে দিয়েছেন, সেই মেশিন দিয়ে যদি আপনি আল্লাহ রাসূলকে সালাম দেন, তাহলে আল্লাহ রাসূলকে শুনবে কি শুনবে না? আল্লাহ রাসূলকে দেখবে কি দেখবে না? দেখবে। কিন্তু আমাদের সেই মেশিন অচল হয়ে আছে, কি বলছেন ঠিক? সেই মেশিনের চিকিৎসা করা দরকার আছে কিনা? এই জন্য আল্লাহর কোরআন আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন, ফি قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم الله أكبر ও দুনিয়ার মানুষ শোনো, যদি তোমার কলব বিমারি হয়ে যায়, রুগ্ন হয়ে যায়, এই রোগের চিকিৎসা করার জন্য আল্লাহর ওলিদের দরবারে চলে যাও। যদি তোমার সেই রোগ চিকিৎসা না করো আর এই রোগ নিয়ে যদি মারা যাও, তাহলে তোমার জন্য রয়েছে আযাবুন আলীম, শক্ত আযাব। নাউযুবিল্লাহ। এই নির্দেশ দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন যে তোমাদের কলবের চিকিৎসা করার জন্য তোমরা আল্লাহর ওলিদের দরবারে যাও। যদি এই রোগ নিয়ে মারা যাও, তাহলে তোমার কি হবে? আযাবুন আলীম, শক্ত আযাব হবে। আমি জিজ্ঞাসা করি, স্কুলে কি কলবের সবক দেওয়া হয়? কলেজে সবক দেওয়া হয়? ইউনিভার্সিটিতে সবক দেওয়া হয়? মাদ্রাসায় সবক দেওয়া হয়? হাফেজ সাহেব সবক দেয়? মুফতি সাহেব সবক দেয়? মুফাসসির সবক দেয়? না, এই সবক দেয় কারা? আল্লাহর ওলিরা। যেখানে গেলে চক্ষু বন্ধ করতে বলে, ওইটা হইল কলবের শিক্ষার দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ করে যে ইলম শিক্ষা করা হয়, ওই ইলম হইল তালিবুল মাওলার ইলম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনের ভাষায় জানিয়ে দেয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, এমন একটা দিন তোমার সামনে আসতেছে। এই দিনে প্রত্যেকটা মানুষের সামনে আসবে, ধনীর সামনে আসবে, গরিবের সামনে আসবে, মেয়ে লোকের সামনে আসবে, পুরুষ লোকের সামনে আসবে, বাদশার সামনে আসবে, গরিবের সামনে আসবে, শিক্ষিত লোকের সামনে আসবে, মূর্খ লোকের সামনে আসবে। প্রত্যেকটা মানুষ সামনে মালাকুল মউত আজরাইল আসবে কিনা? আর জোরে করে আসবে কিনা? আমার বাবাজিরা, সব সময় বলা হয় মউত থেকে তুমি পালাইতে চেষ্টা করো। আপনি মউত থেকে পালাইতে চেষ্টা করেন। দুনিয়ার কোন মুসিবত দেখলে আপনি পালাইতে চেষ্টা করেন। মুসিবত থাকে পিছনে, আপনি থাকেন সামনে। সামনের দিকে দৌড়াইতে দৌড়াইতে আপনি মুসিবত থেকে বেঁচে যান। কিন্তু আমার আল্লাহ পাক বলেন, ও বান্দা, দুনিয়ার মুসিবত পিছন দিক থেকে আসে, তুমি সামনের দিকে চলে যাও। কিন্তু মালাকুল মউত সামনের দিক থেকে আসবে, পিছন দিক থেকে আসবে না। তোমার সামনাসামনি দাঁড়াইয়া যাবে। তুমি দৌড়াইয়া যাইতেছো মাঠের মধ্যে, রাস্তায় তোমাকে দাঁড় করাবে। সামনে আর এক কদম দেওয়ার সময় নাই। ঘরে ঢুকতেছো, দরজা দাঁড়ায় বলবে এক কদম ঘরে দেওয়ার সময় নাই। ঠিক না ঠিক? মালাকুল মউত সামনের দিক থেকে আসবে, তাকে রোধ করার মতো ক্ষমতা কারো নাই। ইজাজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, মালাকুল মউত আজরাইল যখন তোমার সামনে দাঁড়ায়া যাবে, একটা চোখের পলক দেওয়ার মতো সময় তোমাকে দেওয়া হবে না। টাইম মতো তোমার মৃত্যু হয়ে যাবে। সেই জন্য মৃত্যুর আগে তোমাকে আমাকে একজন ভালো মানুষ হওয়া দরকার আছে কিনা? আরো যেরকম দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, ও বান্দা, শুনে রাখো, দুনিয়ার জমিনে যেই বস্তু তোমাকে আল্লাহর জিকির থেকে গাফেল করেছে, যেই বস্তু তোমাকে দুনিয়ার লোভ লালসায় তোমাকে আল্লাহ থেকে গাফেল করেছে, কিন্তু জেনে রাখো, যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, বাড়ি ঘরে জায়গা জমিন, টাকা পয়সা, দালান কোঠা, বন্ধু বান্ধব যত দেখতেছো, নেতা টেতা যা দেখতেছো, কেউ তোমার সঙ্গে যাবে না। যাবে কিনা? যাবে কিনা? মালু ওয়াল বানুন, তোমার সম্পদ
ধনের বল এবং জনের বল দুইটা শক্তি তোমার কি হয়ে যাবে, দূরে চলে যাবে। এই দুইটা শক্তি তোমার কোনো উপকারে আসবে না। আমার আল্লাহ পাক বলেন এমন একটা দিন তোমার সামনে আসবে যেদিন তোমার সম্পদ কোনো উপকারে আসবে না, তোমার জনের বল কোনো উপকারে আসবে না, তোমার উপকারে একমাত্র একটি বস্তু আসবে। সেই বস্তুটা কি? ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, একমাত্র একটা জাগ্রত কলব, যার কলবের মধ্যে টপ 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 করে আল্লাহর জিকির করে, এমন একটা কলব লইয়া যদি তুমি মউতের বিছনায় শুইতে পারো, মউতে তোমার ভয় নাই, কবরে তোমার ভয় নাই, হাসরে তোমার ভয় নাই, মিজানে তোমার ভয় নাই, পুলসিরাতে তোমার ভয় নাই। আমার আল্লাহ পাক বলে নাই নাই তাদের কোনো ভয় নাই। ওই বান্দাগুলি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইতে চান কিনা? চাই। তাকে হিসাব দিয়ে যাইবেন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, হে আমার সাহাবারা শোনো, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো তাহলে তোমরা আল্লাহর কাছে হিসাবটাকে সহজ করার জন্য দোয়া করো। আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। সাহাবারা কয় হুজুর হিসাব তো হিসাবই, এটা আবার সহজ করবে কিভাবে? আল্লাহ রাসূল বলে কাল হাসরের ময়দানে একজন মানুষকে আল্লাহ বলবেন আমি তোমাকে চিনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার বাড়িতে একটা লোক সবসময় আসা যাওয়া করলে আপনি তারা চিনেন না? আপনার ব্যয়কে আপনি চিনেন, কিংবা আপনার মামাকে আপনি চিনেন, উনি কি আপনার বাড়িতে প্রবেশ করার সময় পারমিশন লাগবে? মে আই কামিন স্যার বলবে? বলবে না। কি জন্য? আপনি দেখলেই বলবেন আসেন আসেন তাড়াতাড়ি আসেন, ঠিক না? ঠিক। আর একজন অপরিচিত লোক যদি আপনার বাড়ির সামনে আসে, যত বড় দামি মানুষই হোক, কিন্তু আপনি তার দিকে তাকায় থাকবেন আপনি কে, ঠিক না? ঠিক। কোথা থেকে আসছেন, কার কাছে আসছেন, জেনে শুনে যদি আপনার পছন্দ লাগে বলবেন বসেন, আর নাইলে কবে আমি তো আপনাকে চিনি না, ঠিক আছে? ঠিক। সেই জন্য বলা আছে দুনিয়ার জমিনে যে আল্লাহর জিকির করবে আমার আল্লাহ তাকে চিনে। কারণ আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যখন আমার জিকির করো তখন আমি তোমাদের জিকির করি। তাহলে আল্লাহ আমাদেরকে জিকির করে আমাদেরকে চিনবে কিনা? আল্লাহ চিনবে। এই জন্য বলছে আল্লাহ যাদেরকে চিনে তাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করবেন। জনগণ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির শিক্ষা করা আমাদের দরকার আছে কিনা? আমরা যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর জিকির শিক্ষা করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর জিকির শিক্ষা করার তৌফিক দান করে। সকলে মনে করে আল্লাহুম্মা আমিন। আরো জোরে শুনুন আল্লাহুম্মা আমিন। তাই যা হোক, আপনাদের এই মদিনার জামাতের উদ্যোগে আয়োজিত শাহী দরবার শরীফের উদ্যোগে আজকের যে মাহফিল অনুষ্ঠিত হয়েছে, এখানে এই খানকা শরীফ জিকির আজকার মোরাকাবা মুশাহাদা শিক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থাপনার হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার বাবাজিরা, মাসে মাসে যদি একবার জিকির হয়, যেমন আজকে এখানে মাহফিল হচ্ছে, এই মাহফিলের ওসিলায় কমপক্ষে অত্র এলাকার মানুষের কবর আযাব 40 দিনের জন্য মাফ থাকবে, ঠিক আছে? ঠিক। তাইলে যদি কোনো গ্রামে একটা খানকা প্রতিষ্ঠিত হয়, সেখানে যদি মাসে একবার আল্লাহর জিকির হয়, যারা এই মাজলিসে আসবে, উপস্থিত হবে, তাদের মাতা পিতার কবর আযাব মাফ হয়ে যাবে। জনগণ সুবহানাল্লাহ। তাহলে মাতা পিতার জন্য দোয়া করার দরকার আছে কিনা? আর জনগণ দরকার আছে কিনা? যারা এই বাড়িঘর জায়গা জমিন আপনাকে করে দিয়ে গেল, যাদের উসিলায় আপনি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়েছেন, তাদেরকে আমাদের স্মরণ করা দরকার আছে কিনা? সেই জন্য এই জিকির আজকার মাহফিলে মজলিসে আপনারা আসবেন, বসবেন এবং জিকির আজকার করবেন। আমি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে এই কথাগুলি আমি বললাম, এই কথাগুলি প্রয়োজন আছে, ঠিক না? ঠিক। কিন্তু আমরা ভ্রান্ত পথে চলে যাচ্ছি। আজ আমরা আল্লাহ ওলিদের কাছে যাইতে চাই না, কলবের খবর লই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস, স্পষ্ট হাদিস, আপনি যে নামাজ পড়েন, নামাজটা কলবের সাথে পড়তে হবে। লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, হুজুরি কালবের সঙ্গে নামাজ পড়তে হবে। বলেছেন অনেক মানুষ আছে কলবের কথা জিজ্ঞাসা করলে, আপনি দাওরা হাদিস পাস করছে, জিজ্ঞাসা করেন কলবটা কোন জায়গায়, নামই তো শুনি নাই। কি বলে? ঠিক আছে? ঠিক। নামই শুনো নাই, তুমি কিসের ইমামতি করো? তোমার তো কলবের সাথে নামাজ পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? তো সেই জন্য দেখা গেল
যে আজ আমরা মুসলমান এমন বিভ্রান্তির মধ্যে পড়ে আছি। আমাদের মুসলমানদের ইমানকে আগে সঠিক করা দরকার। কি বলছি না ঠিক? ইমান কোনো মাথায় থাকে না, পেটে পিঠে থাকে না, ইমান থাকে বান্দার কলবের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কলব যার পাক, তার সমস্ত শরীর পাক। কলবে যার ইমান আছে, তার হাতে পায়ে মাথার থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে ইমান আছে। কি ঠিক না ঠিক? সুবহানাল্লাহ। কি বলেন ঠিক না? আপনার কলবে যদি ইমান থাকে তাহলে আপনার গলায় ছুরি লাগাইলেও মিছা কথা কইতেন না। ঠিক না ঠিক? আর ইমান না থাকলে আপনার মিছা কথা লাগতো না, একটা বিড়ি দিলেই সারছে, বিড়ি খেয়ে মিছা কথা কইয়া আইয়া পড়বেন। যা হোক, সেই দিকে আমি কথা বাড়াইতে চাই না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা মুসলমান, আমাদের দেশে অলিউল্লাহর অভাব নাই। আছে সোনাকান্দা যান, সতরা যান, ধামতি যান, শশিনা, এগুলো সব হক সিলসিলা। কি বলেন ঠিক? এখানে কোনো গান নাই, বাজনা নাই, কি গান বেপরদাই নাই। এই সমস্ত জায়গার মধ্যে আপনারা যাবেন না, তো যাবেন কোথায়? সেই জন্য একজন হক্কানি আল্লাহ ওলি হাত ধরে বায়াত হয়ে আল্লাহর জিকির শিখা করবেন। একটা সবক নিয়ে সকাল সন্ধ্যায় আপনি জিকির করেন। বলা হয়েছে, আপনি যদি হাদিস শরীফে আছে যে আপনি কালেমার জিকির করছেন, লা শব্দের নাভি থেকে ডান কাঁধে, ইলাহা মাথার তালু দিয়ে, ইল্লাল্লাহ কলবে দিবেন। লা মানে নাই, ইলাহা মানে ক্ষমতা। আমার যত ক্ষমতা আছে এইগুলির মালিক আমি না। কি বল ঠিক না ঠিক? আমি যে চোখে দেখেন, এটার ক্ষমতা কার? কানে শোনেন, এটার ক্ষমতা কার? হাত দিয়া ধরেন, এটার ক্ষমতা কার? পাও দিয়া চলেন, এটার ক্ষমতা কার? তাহলে আপনার বলতে কি আছে? এই সব কিছুই তো আপনার পুরো দেহটার মালিকই তো আল্লাহ। ঠিক কি বলে ঠিক? এই জন্যই বলছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি তোমার দেহটাকে চিনতে পারো, তাহলে তোমার আল্লাহকেও চিনবা। সুবহানাল্লাহ। নিজের দেহটা চিনানোর জন্য তো নিজের দেহের দিকে চিন্তা করা লাগবে। চিন্তা না করলে বুঝবে কি করে? কি বলেন ঠিক না? তো যাও, রাত অনেক কষ্ট হইতেছে আপনাদের, আলোচনার বাড়ে না। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই সঠিকভাবে আল্লাহকে চিনে, আল্লাহর জিকির করে, আল্লাহর বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক যেন আমাদের সবাইকে দান করে। সকল বলে একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মায়া করেন, ভালোবাসেন। সেই জন্য যুগে যুগে আল্লাহ পাক একজন দুইজন নয়, 1,02,24,000 পয়গাম্বর পৃথিবীতে পাঠিয়েছেন। তারপরেও পৃথিবীতে আল্লাহ পাক লক্ষ লক্ষ ওলি, বুঝেন না, এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, যাদের সহবতে, যাদের মহব্বতে মানুষকে আল্লাহ পাক নাজাত করতে পারেন, জান্নাত দিতে পারেন, সেই ব্যবস্থাপনা আল্লাহ পাক করে রেখেছেন। কিন্তু আমরা যদি সেই সুযোগ গ্রহণ না করি, তাহলে আল্লাহ পাক আমাদের কি করবেন? আল্লাহ পাক স্পষ্ট কোরআনের ভাষায় বলছেন, তোমরা যদি দুনিয়ার জমিনে যত ভুল ভ্রান্তি করো, আল্লাহ পাকের মতো এমন দয়াবান কোথায় পাবেন? আল্লাহ কত সুন্দরভাবে মানব জাতিকে ডাক দিয়েছেন। কি কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু আল গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বান্দা, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, আকাশের চূড়া পরিমাণ গুনাহ করে থাকো, তারপরেও আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, কেননা তোমার গুনার চাইতে আমার রহমত অনেক বেশি। এবং আমি আল্লাহ পাক কি করতে পারি? তোমাকে গাফুরুর রহিম, ক্ষমা এবং দয়া করতে পারি। অর্থাৎ তোমার গুনাহগুলিকে আমি নেক বানাই দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহকে নেক বানাইতে পারে কিনা? আর জোরে বলেন পারে কিনা? এত বড় দয়াবান আল্লাহ আমাদের থাকার পরেও যদি আমরা কাল হাসরের ময়দানে গুনাহগার হইয়া উঠি, তাহলে এটা আমাদের বদনসিব ছাড়া আর কিছুই না। কি বলেন ঠিক? আল্লাহ পাক আমাদেরকে সঠিক এবং সুন্দর পথে চলার তৌফিক দান করুক। সকল মনে করেন আল্লাহুম্মা আমিন। তাই মহসিন কবির ইউসুফী সাহেব এবং আরো অন্যান্য ওলামায়ে কেরাম, হযরত মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম ইউসুফী সাহেব এবং হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব সহ আরো অন্যান্য ওলামায়ে কেরাম, যারা আপনারা এইখানকার শরীফ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন, আল্লাহ আপনাদের এই কাজের মধ্যে খায়ের বরকত দান করুক। এই রসিলায় অত্র এলাকার মানুষের অন্তরে ইমানি আলো জ্বলে উঠুক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নূর প্রত্যেকের কলবে জ্বলে উঠুক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এখন একটু মিলাদ হবে, তারপর দোয়া হবে।